প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে প্রথমেই একটি কথা বলি। আসলে এই পৃথিবীতে কেউই একরকম পরিস্থিতি নিয়ে আসে না, সেটা আমিও যেমন জানি, আপনারা সবাই জানেন। তাই আমরা যে যেরকমভাবেই থাকি না কেন, আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া উচিত। আমরা কে কী খেলাম, কীভাবে জীবনযাপন করলাম, সেটা নিয়ে ব্যাড কমেন্ট বা অন্য দৃষ্টিতে দেখার ভেতরে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়ার মতো কিছুই কিন্তু থাকে না। আমি এই কথাগুলো বললাম এই কারণে যে দুইটা কারণ আছে। প্রথম কারণটা হলো, আমি একটা ভাইয়ার ভিডিও দেখেছি, আপনারা অবশ্যই তাকে হয়তোবা চিনে থাকবেন কেউ কেউ। সে যে কোনো খাবার খেলে বলে সেই স্বাদ। আমার চ্যানেলটার নাম ঠিক মনে নেই। তো আমি ওনার একটা ভিডিও দেখে আমার এত কষ্ট লেগেছে যে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে, এবং আমার সত্যি খুবই কষ্ট লেগেছে যে ভাইয়া, মানুষের কত কষ্ট। মানে আমি না সবসময় একটা জিনিস চিন্তা করি যে আমি যেমন আছি সেজন্য সৃষ্টিকর্তাকে অনেক বেশি ধন্যবাদ, কিন্তু আমার থেকে অনেকেই অনেক ভালো আছে, আবার অনেকেই আছে যে আমার মতো এভাবে নেই, কিন্তু আমি এই কম্পেয়ারটা করি না যারা আমার মতো নেই। হ্যাঁ, তাদের অবস্থান থেকে তারা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিবে, আমার অবস্থান থেকে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিব। যারা আমার থেকে ভালো আছে তারা তাদের অবস্থান থেকে ধন্যবাদ দিবে। আর আমার একটি ভিডিওতে, দ্বিতীয় কারণটি এটা যে আমার একটি ভিডিওতে একজন বাংলাদেশি না, ভারতীয় না, অন্য একটা দেশের মানুষ ইংলিশে আমাকে কমেন্ট করেছে যে আমার খাবার, এগুলো আমাদের খাবার, মানে আমাদেরই বলেছে, আমাদের দেশের বা আমাদের দেশের কালচার, খাবার এগুলো তাদের কাছে ডার্টি। হ্যাঁ, তো আমার এত কষ্ট লেগেছে যে তাদের মেন্টালিটিটা কেমন। হ্যাঁ, হতে পারে তাদের দেশ উন্নত, তাদের লাইফস্টাইল, তাদের সমস্ত কিছু আলাদা, তাই বলে তারাও তো মানুষ, আমরাও তো মানুষ, তাই না? তো এভাবে আসলে মানুষকে বলা ঠিক না। এই দুইটা কারণে আসলে আমি প্রথমে এই কথাটা বলেছি যে সবার পরিস্থিতি একরকম হয় না। দুঃখিত, কথা বলতে বলতে অনেকটা এগিয়ে এসেছি। আজকে আমি কিছু শপিং করেছি, সেগুলো একটু দেখালাম। আর কয়েক পদের ফল আছে। আমি এমনিতে একটু ফল খেতে বেশি পছন্দ করি, এবং ফল স্বাস্থ্যের জন্য ভালো, তাই আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পেরেছি। এবং এটা অবশ্যই একদিনের জন্য না, আমি একদিন হয়তো বা একটা দুইটা আইটেম ফল খাবো। আর এখানে সাজনা, পাট পাতা, লাউ শাক সবগুলো বেছে নিয়েছি। সাজনা পাতাটা হচ্ছে এলাকার, আর বাকি সবই হচ্ছে কেনা। আমি যে এলাকায় থাকি এই এলাকায় অনেক সাজনা গাছ, সারা বছরই একদম ফ্রি সাজনা পাতা খেতে পারি, কিন্তু সাজনাটা অবশ্যই সিজনাল, যখন হয় কিনে। এটা গাছ থেকে কেউ অবশ্যই ফ্রি দেবে না। আর আমরা সবাই জানি যে সাজনা এবং তার পাতা কতটা উপকারী একটি খাবার আমাদের যে কোনো রোগের জন্য। আমি ভুল না করলে এটি 300টি রোগের মহা ঔষধ। এটা অবশ্যই বিবিসিতে খবরে দেখলে হয়তো আপনারা পেয়ে থাকবেন। কাজেই আপনারা যে যেখানেই থাকেন না কেন, সাজনা পাতাটা একদমই অ্যাভয়েড করবেন না। হয়তো বা খেতে খুব একটা মজা না, কিন্তু অনেক বেশি উপকার। আপনারা এই পিঠাটাকে কে কী বলে থাকেন আমি জানি না, আমরা বলি এটাকে পাকান পিঠা। পিঠাটা এত সুন্দর ফুলেছে। দেখতে দেখতে ছোট ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা আমার সাথে আছেন সকলকে অনেক বেশি ধন্যবাদ জানাই। আর নতুন ভিউয়ার্স যারা রয়েছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই কথাটি আসলে আমি বলতে চাই না, কিন্তু এটা না বলতে হয়। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব, সেজন্য সকলকে অগ্রিম ওয়েলকাম জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।